আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিকেন। এখন দিয়ে দেবো এখানে কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আবার এটা ভালো করে মাখিয়ে তারপর উপরে দই দেবো। দিয়ে দিচ্ছি দই। আমি দইটা প্রথমে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে প্রায় 100-150 গ্রামের মতো দই আছে। এরকমভাবে রেখে দেবো আধ ঘন্টা। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি সরষের তেল। আর উল্টো দিকে আমি এখানে কিছু আলু কেটে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আর এখানে দিয়েছি লবণ মেখে এই গরম তেলে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এই আলুটা এখন ছেড়ে দেবো তেলে। আস্তে একদম আলুটা পুড়ে যাবে, করে নেবেন না তো আমি এমন অবস্থায় এটাকে ঢেকে দেবো। এটা সিদ্ধ হবে প্লাস ভাজা ভাজা হবে। দেখুন আলুগুলো সুন্দর ভাজা ভাজা একদম লাল লাল হয়ে গেল। আর মোটামুটি প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি সব তুলে নেবো একটা জায়গাতে। এমন অবস্থায় দিয়ে দেবো একটা তেজপাতা, জিরে ও গরম মশলা, এখানে দারচিনি আছে, এলাচ আছে। দিয়ে দেবো 1 কি 2 শুকনো লঙ্কা। দিয়ে দেবো অল্প একটু জিরে। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করবো। একটা বাটিতে 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, 1 চামচ কি 1.5 চামচের মতো দিয়ে, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। আর আমাদের কাছে ছিল এই সানের এই মিট মশলা, আমরা এই সানের একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে আমরা জল দিয়ে একটু মিশাবো। মনে হচ্ছে একটু জল লাগবে। এবং জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। দেখুন এদিকে আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবং অবস্থায় আমি দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট। এখানে আদা রসুন দুটো একসাথে বাটা আছে। আমরা প্রায় এখানে 2 থেকে 2.5 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেলে, মানে যদি কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই মশলার পেস্টটা। আর মিডিয়াম টু হাই আছে, একটু নিচে তলা ঘেসে নাড়বেন, নতুন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা সামান্য একটু কষে এলে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা ছিল, আমরা দিয়ে দিলাম। এমন অবস্থায় আমরা টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিয়ে দিব। আর যদি পারেন তো একটু ঢেকে দেবেন। আমরা এখানে ঢেকে দিচ্ছি। আঁচ একদম লো আছে। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর দেখুন, যেহেতু আঁচটা একদম কমানো আছে, প্রায় নিচে একদম লাগেনি। এখন আঁচটা বাড়িয়ে দেবো। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার। মশলাটা একটু কষিয়ে তারপর আমি মাংসটা ঢেলে দেবো। দেখুন মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে। এমন অবস্থায় আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এটা সেই ম্যারিনেট করে রেখেছিলাম। সামান্য একটু জল দেখুন ছেড়েছে, জলটা ফেলে আমি মাংসটা দিই। মাংস দেওয়ার সময় আঁচ একদম যাতে আমার কমানো হয়, যে এখানে দইটা দেওয়া আছে, দইটা যেন ফেটে না যায়। আর সামান্য অবস্থায় একটু ভালো করে নাড়তে হবে। দেখুন প্রায় 5 মিনিট ধরে মাংস কষানোর পর এরকম তেল ছেড়ে দিয়েছে। এই আমরা ভেজে রাখা আলুগুলো, আর দুটো কাঁচা লঙ্কা গন্ধ হওয়ার জন্য।
তেলে ভেজে হাফ সিদ্ধ এবং হাফ ভাজা হয়েছিল, আপনারা দেখতে পেয়েছিলেন। তো এমন অবস্থায় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম জল। আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। প্রায় রান্না কমপ্লিট। আমরা এখন গরম মশলা, আমাদের হোমমেড গরম মশলা দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হোমমেড গরম মশলা। এই রেসিপিটা যদি আপনার দরকার হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভবিষ্যতে এই রেসিপি দেওয়ার চেষ্টা করব। ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে দিলাম। 4-5 মিনিট রেখে দেওয়ার পর হয়ে গেল আমাদের আজকের এই রান্না।